লেগেছে, আমার নবী পাককে তামান্না করতে লেগেছে, আমার নবী পাককে পাওয়ার জন্য আশা করতে লেগেছে, আমার নবী পাককে নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। এই যে নবী পাকের আলোচনা, নবী পাকের আগমনের কথা, নবী পাকের আসার কথা, নবী পাককে শিশুবেলার কথা, নবী আমার নসলে আসবে, এই আলোচনাটাকেই বলা হয় মিলাদুন নবী। এই যুবকেরা, তরুণেরা এক কথাই বলতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে 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 আমার নবীর মিলাদ বানাতে ছিলেন। যখনই মিলাদ বানাতে লেগেছে, আমার আল্লাহ বলতে লেগেছে, এ পাথর, দুনিয়ার জমিনে তোকে আলাদা মর্যাদা আমি আল্লাহ দেবো। আমার ইব্রাহিম এই যে টাইমটা আমি আল্লাহ আমার কাছে আমার হাবিবকে চাইছে, আমার হাবিবের মিলাদ বানাচ্ছে, আমার হাবিবের আগমনের কথা বলছে, আমার হাবিবকে তার খানদানের মধ্যে চাইছে। এই নস্টাইমটাকে, এই লামহাটাকে তোর সিনার মধ্যে তুই রক্ষিত করে দে, তুই তোর সিনার মধ্যে এটাকে স্মৃতি বানিয়ে দে, তোর সিনার মধ্যে এই কথা বলার টাইমগুলোকে স্টাম্প রেলে আমি আল্লাহ দুনিয়ার অন্য পাথর থেকে মানুষকে দূরে সরিয়ে দিল। আমি আল্লাহ আমার হাবিবের মিলাদের পাথর তুই হয়ে যাবি কিয়ামত পর্যন্ত। বান্দা বান্দির কাছে আমি আল্লাহ তোকে নিশানা বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ। তাহলে পাথরটার দাম বেড়েছে ইব্রাহিম নবীর কদমের জন্য নয়, শুনছেন? পাথরটার দাম বেরিয়েছে আব্বাজান সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের কদমের জন্য নয়। ইব্রাহিম সাল্লামের কদমের তো দাম অবশ্যই আছে, কিন্তু এই পাথরটা স্মৃতি হয়ে আজও রয়ে গেছে আমাদের কাছে। কেন? এই পাথরে মিলাদে মোস্তফা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী মিলাদে মোস্তফা করার জন্য আল্লাহ যদি সেই পাথরকে এত ভালোবেসে নেয়, তাকে বলছে স্মৃতি করে লে, এবং হাজিদের জন্য সেই পাথরকে সামনে রেখে কাবার দিকে কেবলা করে মুখ করে তুই দূরে কাজ নামাজ পড়া ওয়াজিব করে দেয়, তাহলে যে গ্রামে যে জায়গাতে মিলাদুন নবীর মাহফিল হবে সেই গ্রাম সেই জায়গার মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আমাদেরকে মিলাদুন নবী থেকে সরানো হয় না, হয় না? এটা একটা চক্রান্ত। আল্লাহ আমার সরল প্রাণ ভাইদেরকে, মুসলিম যুব সমাজকে এই মিলাদুন নবীর প্রেমিক বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কেন আখেরি জামানা, ফিতনা ভরা দুনিয়া। আসেন এবারে আরো আগিয়ে যায়। হাজারে আসওয়াদে চুমা দেওয়া হলো, কাবা দোয়া করা হলো, মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করা হলো। এবারে আল্লাহ আমি কি করব? আল্লাহ পাক বলে দিলেন, চলে যাও জমজম কূপের কাছে, জমজম পানি খাও। রাসূলুল্লাহ বলছেন পেট ভরে খাও, কম খাবে না, কম খাবে না, পেট ভরে খাও, কেননা বরকতময় পানি। ও রাব্বি আল্লাহ, এই পানির কি রহস্য রয়েছে? আল্লাহ বা বলতে লাগলে, এ আমার বান্দা বান্দিরে, 4500 বছর আগে আমার ইসমাইলকে আর তিনার আম্মা জান হাজেরাকে যখন এমন করে কাবা এই জায়গাতে তিনার স্বামী ইব্রাহিম আমার আদেশে রেখে গিয়েছিল, এখানে কোনো পানি ছিল না, এখানে কোনো লোকালয় বস্তি ছিল না, এখানে কোনো গাছপালা ছিল না, এখানে কোনো জীব জন্তু ছিল না। ইসমাইলের পানির পিপাসা লেগেছিল। তখন ইসমাইল শিশু ছিল, ছোট ছিল। তার আম্মা হাজেরা পানির জন্য সাফা মারওয়া ছুটতে লেগেছিল। ওই সময় ইসমাইল জমিনে পা মারতে লাগলো। আমি আমার পিয়ারা ইসমাইলের কদমের পায়ের গিরালি থেকে এই জমজম পানিকে বার করে দিলাম। ও
রব্বি আল্লাহ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসলাম, প্রথমে দামি দামি কাপড়গুলোকে খুলিয়ে ইব্রাহিম নবীর বিনা সেলাই করা কাপড়ের মতো কাপড় পরালে, তারপরে আগে এসে ইব্রাহিম নবীর কদমের কাছে দাঁড় করালে, এবারে আবার ইসমাইল নবীর কদমের কাছে দাঁড় করালে। আল্লাহ এত লক্ষ টাকা খরচ করে তোমার ঘর দেখতে এলা, তুমি কেন তোমার অলি মাহবুব তোমার নবীদের কদম দেখাচ্ছ? আমার আল্লাহ জানিয়ে দিল, ওরে আমার বান্দা বান্দিরে, আমার পেয়ারাদের কদমের নিচেই থাক, আমার পেয়ারাদের কদমের কাছেই থাক, কেননা ওদের কদমের কাছে থাকলে তোদের মুক্তি হয়ে যাবে। তাই নবী পাক জানিয়ে দিলেন, হয় আল্লাহওয়ালা হয়ে যাও, নাই আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। যদি সাথী হতে না পারো, আল্লাহওয়ালাদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখো, এই চেনটা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। মাইকের আওয়াজে বুঝতে পারছেন? তাহলে আবার যে হাজির হলাম কোথায়? ইসমাইল নবীর কদমে। জমজম পানি কি? ইসমাইল নবীর কদমের বরকত। এই ঠিক না বেটি? কথা বলছেন না তো? ভেবে দেখেছেন 4500 বছর থেকে পানি উঠছে, তাম পৃথিবীর লোক খাচ্ছে, এবং পৃথিবীতে যারা আজকে যেসব রাজা নেতারা ক্ষমতার জোরে ইসলাম মিটাতে চাইছে, তারাও গোপনে গোপনে পানি আনিয়ে খাচ্ছে। কেন? ক্যান্সারের এখনো কোনো ওষুধ বেরোয়নি। ভক্তির সাথে দরদের সাথে জমজম পানি যদি কেউ সব সময় খায়, তার ক্যান্সার রোগ আসতেই পারে না। আর যদি কারো এসে যায়, সে যদি ইমানদার হয়, এই জমজম পানির ওসিলায় ক্যান্সারের পোকা মারাও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা পানি, একজন নবীর কদম, তার বরকত। তাহলে কদমে কদমে আল্লাহ ঘোরাচ্ছে হজে। আর একটু দেখবেন, আর একটু বলবো, হ্যাঁ আল্লাহ পানি তো খেলাম, এবারে কি করব? আল্লাহ বলছে এবারে সাফা পাহাড়ে উঠেছি, এবারে যা মারওয়াতে। আল্লাহ এসে গেছি, আবার সাফাই যা, এসেছি আবার মারওয়াই যা। আল্লাহ কতবার? বলে 7 বার। আল্লাহ এটা কেন? বলছে আমার পিয়ারা বান্দি হাজেরা পানির জন্য এই সাফা মারওয়া 7 বার ঘুরেছিল, তুও ঘর। আল্লাহ এতক্ষণ তো ইব্রাহিম নাই নবী ছিল, ইসমাইল নাই নবী ছিল, এবারে তিনার আম্মা ছুটেছে, সেই আম্মার কদম যেখানে পড়েছে সেখানে আমাকেও ঘুরতে হবে। আল্লাহ বলছে শোন, হাজেরা নবী হতে পারেনি, কিন্তু নবীর স্ত্রী ও নবীর মা ছিল। হাজেরা আমার হুকুমের দাসী ছিল, বান্দি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরার মতো পবিত্র নারী, যাকে তৎকালীন সময়ে জালিম চরিত্র নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল, হাজেরা তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ আমার উপরে ভরসা করেছিল। এই নির্জন জায়গায় তিনার স্বামী ইব্রাহিম যখন রেখে গিয়েছিল, হাজেরা ইব্রাহিমকে জিজ্ঞাসা করেছিল, আমার স্বামী তুমি আমাকে রেখে যাচ্ছ না আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, স্ত্রী রে, আল্লাহর হুকুম। নির্জন এলাকায়, পানিবিহীন এলাকায়, খাদ্যবিহীন এলাকায় আমার বান্দি নিজের বাচ্চাকে নিয়ে একটাই কথা বলেছিল, পিরানের স্বামী চলে যাও, আপনাকে আর আটকাবো না, আপনার থেকে অনেক বড় আমার সাহায্যকারী হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার স্মৃতি বানা। তাহলে স্মৃতি বানানো ইসলামে আছে না নাই? কথা বলছেন? স্মৃতি বানানো, সেলিব্রেশন করা ইসলামে আছে না নাই? কিন্তু কার স্মৃতি বানাবেন? চোরেদের, খুনিদের না। আল্লাহ যা স্মৃতি বানাতে হবে সেই মডেল গুলো দিয়ে দিয়েছে। সেই রকম পিয়ারা নেককার মাহবুব বান্দাদের স্মৃতি আল্লাহ পাক বানাচ্ছেন। সাফা মারওয়া সাহি করলাম, সাহি করে আমাদেরকে চলে যেতে হলো। আল্লাহ এবারে কি করতে হবে? এবারে কি করতে হবে? চলো মিনার তাবুতে চলো। জানেন তো নাকি যারা হাজি আছে, মিনার তাবুতে চলো। ওখান থেকে আরাফার ময়দানে। এখানে কি ব্যাপার না, এখানে আদম আলাইহিস সালাম ও আম্মা হাওয়া আলাইহিস সালাম এক জায়গায় দেখা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
এরপরে কি করতে হবে? আবার চলে আসো তুমি ওখান থেকে মুজদালিফা, আর তুমি ইচ্ছা করে আরাফার ময়দানে দাঁড়িয়ে 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 ইচ্ছা করে অপেক্ষা করো কখন তোমার মাগরিবের রক্ত আসবে। এ নওজোয়ান তরুণেরা, ইসলামকে জানেন, ইসলামকে চেনেন, ইসলামকে বোঝেন। আজ সমাজের মধ্যে নকল ইসলাম আমাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে। আমরা দাড়ি টুপি দেখে ছুটছি, আমরা মুফতি মৌলানা দেখে ছুটছি, হাকিকাতে সে আমাকে কোন ইসলাম দিচ্ছে একবারও ভাবছি না। এ যুবকেরা, তরুণেরা, এবারে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে মাগরিবের অপেক্ষা করতে হবে, যেই মাগরিবের ওয়াক্ত এসে যাবে নামাজ পড়লে চলবে না, ইচ্ছা করে নামাজ কাজা করতে হবে। ও রব্বি আল্লাহ, আলিমরা বলেছে ইচ্ছা করে কাজা করলে এমন করে ৮০,০০০ কোটি বছর জাহান্নাম কাটতে হবে। আর এখানে ইচ্ছা করে কেন নামাজ কাজা করব? আল্লাহ পাক জানিয়ে দিলে এই জায়গাতে আমার হাবিব ৩ সাহাবাদেরকে নিয়ে এমন সময়তে মাগরিবের নামাজ কাজা করেছিল। কাজা করে মুজদালিফায় গিয়ে ঈশার নামাজ মাগরিবের নামাজ একসাথে পড়েছিল। একটু বিস্তারিত বলে দিই, না আপনারা বুঝবেন না। ধৈর্য হচ্ছে তো? তৎকালীন সময় ওই এলাকা বড় দুষ্কৃতী সন্ত্রাসদের হাতে ছিল, আবু জেহেল, উতবা, সাইবা এসব চোরেদের হাতে ছিল। তো মাগরিবের যখন ওয়াক্ত হয়েছে, ওখান থেকে মুজদালিফায় রাসূল পাক বললেন এই জায়গায় যদি আমরা নামাজের জন্য অপেক্ষা করে নামাজ পড়ে যাই, অন্ধকার হয়ে যাবে, তাহলে সন্ত্রাসী চোরেদের আঘাতে আমাদের জানের উপরে ক্ষতি হতে পারে। নামাজ যেমন ফরজ, জান বাঁচানো ফরজ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো বেরিয়ে যাই। যে মুজদালিফায় যখন এসে পৌঁছালেন, ঈশার ওয়াক্ত হলো। আমরাও যখন হজে গিয়েছিলাম, নামাজ কাজা করে রাসূল হেঁটেছে, আমরাও হাঁটতে হাঁটতে হাঁটতে, লাখো কোটি কোটি হাজি হাঁটছে, আর সবার মুখে একটাই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একসাথে যদি ১ কোটি লোকের মুখে আওয়াজটা হয় কেমন লাগবে বলেন তো? ৮, ৯, ১০ কিলোমিটার রাস্তা হেঁটেছি, বুঝতেই পারিনি। হাঁটতে 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 হাঁটতে, আর এর থেকেও অনেক বেশি গরম সৌদি আরবে। এর থেকে আমরা যখন গিয়েছিলাম ৬০-এর কাছাকাছি, এই ৫৮ বা ৫৯ এরকম হবে গরম তাপমাত্রা। বুঝতে পারছেন তাহলে কত গরম? আমি যখন বাস থেকে প্রথম যেদিন গেছি, নেমেছি, ভাবতে পারিনি, কারণ প্লেন এসি, এয়ারপোর্ট এসি, বাস এসি, আর এই প্রথম মুখটা বার করলাম যেই, অবাক হয়ে গেছি, নিঃশ্বাস নিতে পারছিনি তাপে। কথা বুঝছেন? এরপরও প্রত্যেকটা নবীর দিবানাকে জিজ্ঞেস করো, যারা ঘুরে এসেছে, যাবি? ১ পায়ে দাঁড়িয়ে যাবে, ১০০ বার যাবো। এত কষ্ট, এত গরম বলে ১০০ বার যাবো কেন? ওখানে প্রেম কাজ করে, ঈমান কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যেটা বলতে চাইছি, ওই জায়গায় এসে ঈশার নামাজ পড়ে একসাথে মাগরিবের নামাজ পড়তে হবে। কেন? হুজুর করেছিলেন। শরিয়াতটা তাহলে কার? আমার নবীর। নবী যা করেছে ওটাই শরিয়াত। কেউ যদি বলে তখন নাই চোর ডাকাত ছিল, এখন তো পুরো আলোয় আলোকিত হয়ে গেছে, কয়েক কোটি লোক আমরা রয়েছি, এখানে নামাজ কাজা করার আর কি দরকার? অত পাকামো করতে হবে না। আমার নবীর সেলিব্রেশন, নবীর ইয়াদগার, নবীর স্মৃতি, নবীর সাহাবারা করেছে, কিয়ামত পর্যন্ত হাজীদের করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শিশুবেলার আলোচনার দরকার আছে না নাই? এটা বুঝতে হবে বাপ। এবারে চলে এলাম মুজদালিফায়। মুজদালিফায় আপনাকে রাতটুকু থাকতে হবে খোলা আকাশের নিচে। এসবের অনেক রহস্য রয়েছে, যেগুলো এখন খুলে খুলে বলার সময় নাই। এ যুবকেরা, তরুণেরা, হজের মধ্যে অহংকারকে মিটিয়ে দেয়, হজের মধ্যে আল্লাহ তাকাব্বুরিকে মিটিয়ে দেয়, হজের মধ্যে আল্লাহ বুঝিয়ে দেয় তুমি একজন হলে অসহায়, তুমি যত বড় রাজা মহারাজা হও না কেন, এই জমিনে তোমার
কিছুই নাই, আমি আল্লাহ দিয়েছি, এইটুকুই তোমার সম্ভার। ওই মুজদালিফায় রাতটুকু থাকতে হবে। ফজরের আযান দিলে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে আপনাকে মিনার দিকে রওনা দিতে হবে। এবারে মিনাতে চলে এলাম। ওই মিনাতে গিয়ে আপনাকে কি করতে হবে? এবারে কুরবানি করো। আল্লাহ পাক এই কুরবানিটা কেন করব, এই বিষয়টা একটু মন দিয়ে শুনে নেন। পৃথিবীর ইতিহাসে এত বড় পরীক্ষা আল্লাহ পাক কাউকে নাই রে, যে পরীক্ষাটা হযরতে আব্বাদান ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ নিয়েছিলেন। আজ থেকে 4.5 বছর আগেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটার নাম হলো ইসমাঈল। এই সন্তানকে নিয়ে আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামকে দিয়েছিলেন। ইব্রাহিম সাল্লাম সন্তানকে পেয়ে বড় খুশি হয়েছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিতে লাগলো এবং কিয়ামত পর্যন্ত তোমাকে আমাকে আল্লাহর প্রেমিকটা কেমন হয় এই পরীক্ষার নিদর্শন আল্লাহ রেখে দিল। আল্লাহ পাক জানিয়ে দিল, এই ইব্রাহিম তোমার কাছে সব থেকে বেশি প্রিয় কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার স্রষ্টা, আপনি আপনার সৃষ্টিকর্তা, আপনি ছাড়া আমার কাছে দ্বিতীয় কেউ হতে পারে না। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আপনার কাছে সব থেকে বেশি প্রিয় কে? বলো। অবশ্যই আল্লাহ রসুল আমরা উত্তর দেবো। শুধু নবী বললে হবে না, আল্লাহ রসুল, তাই তো নাকি? সব থেকে বেশি প্রিয়, এটা সত্য না মিথ্যা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথার সঙ্গে কাজের মিল ছিল, আমাদের কথার সঙ্গে কাজের কি মিল আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন। ইব্রাহিম সব থেকে বেশি যে আমি প্রিয় হই, তাহলে আমার পরে তোমার কাছে সব থেকে যেটা প্রিয় সেটা আমার প্রেমে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট দুম্বা কুরবানি করে দিল। কেন? মানুষের কাজে রুজি রোজগারের যিনি বড় প্রিয়, হুজুর মনে করলেন এটাই হয়তো হবে, এই কুরবানি করে দিলে। দ্বিতীয় দিন আবার খব দেখতে লাগলে, আবার 100 কিংবা 200 উট কুরবানি করে দিলে। তৃতীয় দিনে আল্লাহ পাক বলতে লাগলেন, ইব্রাহিম রে, তোমার সব থেকে বেশি প্রিয় তো তোমার সন্তান ইসমাইল। ওই সন্তানটাকে আমি আল্লাহ আমার জন্য কুরবানি জবাহ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরেতে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা করলেন না, আসমানের দিকে মুখ তুলে বলতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, অবশ্যই আমার দিলে আমার সন্তানের থেকে আপনার প্রেমটা বেশি, যে আমি আমার বাচ্চাকে আপনার প্রেমে কুরবানি করার নিয়ত করে নিলাম। আর আমাদেরকে আল্লাহ দৈনিক 5 বার পরীক্ষা নেয়, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আমরা বলছি আল্লাহকে ভালোবাসি। তাহলে এটা ধোঁকা দিয়া তো নাকি? মার এমনি খাচ্ছি। আজকে যদি আপনাদের ঘরে বলা হয় যে আল্লাহর ঘর মসজিদের জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, ওয়াকাফের জন্য, আল্লাহকে যদি ভালোবাসো, কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে লড়াই করো, আমাদেরকে পাওয়া যাবে? আজকে যদি বলা হয় তোমার রাজ্য সরকারকে তোমরা ভালোবাসতে, একদিন ঠিক আছে দুনিয়াদারি করতে গিয়ে রাজনীতি করেছো, কিন্তু তোমার রাজ্য সরকার এখন বলছে ওয়াকফ নিয়ে যে আন্দোলন করবে তার সব থেকে বড় শত্রু আমি হব, অর্থাৎ মসজিদ নিয়ে যে কথা বলবে বাংলায় তার দুশ্মন রাজ্য সরকার, কবরস্থান নিয়ে কথা বললে রাজ্য সরকার, মাদ্রাসা নিয়ে কথা বললে তার দুশ্মন হবে রাজ্য সরকার। সে নিজে বলছে এখন যদি বলা হয় আল্লাহ যদি আগে হয় এই সরকারটাকে ত্যাগ করো, আমার মুসলমান কি ছাড়তে পারবে? যদি ছাড়তে না পারে, আমিও বলে যাই সূরা বাকারার কথা, আমার আল্লাহ এর দ্বারাই মুসলমানকে খতম করবে। আর সেটা বেশি দিন নয়, খুব শীঘ্রই দেখতে পাবেন, খুব শীঘ্রই দেখতে পাবেন
যে এই আপনাকে শেষ করছে। কেন? এটা আল্লাহর হুকুম, একে দিয়ে করাবেই আল্লাহ। কেন? আল্লাহ সূরা বাকারায় বলেছে, আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাকে তোমরা আগে আপন করবে, প্রাধান্য দেবে, আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে মিটাবো। ওই সব বাপ মার কাছে, ওই সব বাপ মারা ছেলেদের কাছে জুলুম পায়, যেসব বাপ মারা ছেলেকে আল্লাহ রসুলের থেকে বেশি ভালোবাসে, ওই ছেলের দ্বারা আল্লাহ বাপ মাকেও লাঞ্ছিত করে। শুনছেন না? শুনছেন? আর আমাদের কাছে যদি আল্লাহ রসুল সবার আগে হয়, তাহলে মনে রাখবেন আমার সন্তানও ঠিক থাকবে, স্ত্রীও ঠিক থাকবে, স্বামী ঠিক থাকবে, আর আমার নেতাও ঠিক থাকবে। কিন্তু আমরা পরীক্ষায় ফেল। আরে আপনারা তো আম মানুষ, হাজার হাজার আলেম উলামা পীর পীরজাদা বক্তা মৌলী সাহেব ফেল ফেল। আরে এত বড় একটা কথা বললো যে পশ্চিম বাংলায় নাকি মসজিদ মাদ্রাসা কবরস্থান যে কেন্দ্র সরকার দখল করে নিচ্ছে, ওই বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। আর আমি আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে। আপনার বুকে ব্যথা হচ্ছে কেন? না, চোরে চোরে বলবেন না? চোরে চোরে কি ভাই? খালাতো বুবু তো ভাই বলল। আচ্ছা ঠিক আছে, এইবারে যদি মুসলমান হও তাহলে তোমাকে তো আল্লাহ আগে বলতে হবে নাকি? এই কথা বলছেন না কেন? আমার কথা শুনে কোনো মুসলমানের আমার কষ্ট হচ্ছে না তো? যদি আমার এই কথা শুনে কোনো মুসলমানের কষ্ট হয়, ওই মুসলমানকে বলবো ঘরে যদি বিবি থাকে নতুন করে মৌলী সাহেব দিয়ে পড়িয়ে এলে আর নিজে কলেমা রদ্দ কবর পরে মুসলমান হ। তোর মধ্যে ঈমান নেই, তোর কাফের বেঈমান নেতা আগে হয়ে গেল, তোর মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে যে সে আগে হয়ে গেল, তোর কাছে আল্লাহ আগে নয়। যদি বলি না, তাহলে তুই মুসলিম সূরাতে একটা মুনাফিক বেঈমান ছাড়া দ্বিতীয় কিছু নয়। তাহলে এই মুনাফিক গুলোকে চেনা দরকার আছে না নাই? আমি প্রথমেই বলেছিলাম না, আমাদের সব থেকে বড় ক্ষতি করছে 2 নম্বর মুসলমানরা। এবার মিলছে তো? হাজার হাজার আলেম উলামা সব প্রতিবাদ করছিল, এক ধাক্কায় সব ঘরে ঢুকে গেছে। কেন? যদি মাইনে বন্ধ হয়ে যায়, ভাতা যদি বন্ধ হয়ে যায়। এই মালদার মানুষ, আমি আবার বলে যাচ্ছি, আমি জুলফিকার সিদ্দিকীর পোতা, আলী আকবর সিদ্দিকীর বেটা। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। গত 7-8 বছর ধরে আমার বিরোধী চলছে, আর 5 বছর ভাবে সরকারি ভাবে বিরোধী চলছে। পশ্চিম বাংলা সরকার তার প্রশাসন দিয়ে, তার লাঠিয়াল বাহিনী দিয়ে, তার গুন্ডা দিয়ে আমার হাজার হাজার জলসাকে কেটেছে। আব্বাস সিদ্দিকীকে দমাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? ওই মোস্তফার গোলাম। তোরা মরণের জন্য বাঁচতে চাস, আর আমরা মরার জন্য তামান্না করি। কেন? মরার পরেই কবরে মুহাম্মদ রাসূলের দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হককে হক বলতে হবে, জিন্দাবাদ। হককে হক বলতে হবে, নাইকে নাই বলতে হবে। কেন্দ্র সরকার আইন করলো, আন্দোলন করব তার বিরুদ্ধে, তুমি নাক গলাচ্ছ কেন? তোমার তো বিরুদ্ধে আন্দোলনটা নয়, রাজ্য সরকার নাক গলিয়ে দিয়েছে। আর নাক গলিয়ে দিয়ে নাক কেটেও গেল। হাজার নয় লাখ লাখ মুসলমান কিন্তু মুখ ফিরাচ্ছে। শুনছেন না? শোনেন? এই রাজ্যে 34 বছরের বাম সরকার ছিল, জানেন না? শুধু একটা কথা বলেছিল, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। মুসলমান চুপ। সময় হলো, সাইজ করেছে না করেনি? জোরে বলেন। হ্যাঁ, হয়তো এখন ইমানদারের সংখ্যাটা একটু কমেছে, কারণ এ সরকার বড় চালাক। এ মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সব সাহেবকে কিনে ফেলেছে। কিন্তু সব সাহেব কিনতে পারলো? আল্লাহ নবী বলেছে আলিমের ঘরে জালেম তৈরি হবে, কিন্তু জালেমের ঘরে আলেম হবে, এটাও বলেছে। সাধারণ মুসলমান কিন্তু বুক থেকে কিন্তু জ্বালা মিটাতে পারছে না। যে আমরা লড়াই করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে, সে আইন তৈরি করেছে। তোমার উচিত কৃষকদের পাশে যেমন পাঞ্জাব সরকার দাঁড়িয়েছিল, তোমার উচিত আমাদের পাশে দাঁড়ানো। তা না করে তুমি বলছো মসজিদ নিয়ে, কবরস্থান নিয়ে, ঈদগাহ নিয়ে, খানকা নিয়ে যারা বাংলায় আন্দোলন করবে তাদের সব থেকে বড় দুশ্মন হবো আমি। তুমি এমন কি লাটসাপ হয়ে গেছো, আমরা যদি তোমার দুশ্মন হই না তাহলে বলি থাকবে না। আর তুমি আমার দুশ্মন বা আমাদের দুশ্মন হয়ে কিছু যায়ও আসে না।
একবার মুসলমান ঘুরে গিয়েছিল বামফ্রন্ট থেকে, বুদ্ধদেবের কি হাল হয়েছে জানো তো? শুনছেন না শোনেন না? তুমি বেশি লাফালাফি করো না, ওই হাল হয়ে যাবে। যদি মনে হয় ওটা স্লিপ হয়ে গেছে, রাগের মাথায় হয়ে গেছে, এত রাগ কেন আমাদের উপরে? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানে এত অ্যালার্জি কেন? আমি জানি তুমি মন্দিরের পক্ষে, আমি জানি তোমার হওয়াটা স্বাভাবিক, কেন তুমি মন্দির ধর্মের লোক। ওটালি আমার হিংসাও নাই, যার ধর্ম তার কাছে প্রিয় হবে। কিন্তু তুমি যে চেয়ারে বসে আছো, অন্যের ধর্মের উপরে তোমার শ্রদ্ধা থাকা দরকার আছে না? না, যেমন আমি মসজিদের দলের লোক, কিন্তু কখনো যদি আমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হই, আমি হব না, নওজুবিল্লাহ, ওদিকে আমার যাওয়ার ইচ্ছা নেই। বুঝাতে চাইছি, আমাকে তো উচিত ধর্ম নিরপেক্ষ দেশে বাকি ধর্মগুলোর উপরে হিংসা না রাখা। ঠিক না বেঠিক? আমি জানি তুমি দীঘাতে তৈরি করেছো 300 কোটি টাকা খরচ করে। আমি আব্বাস সিদ্দিকী একটা দাবি করেছি, আপনারা কি আমার সঙ্গে একমত? কি দেখেন, হতে পারেন কি দেখেন? যদি হিন্দু ভাইদের তুমি 300 কোটি টাকা খরচ করে দিতে পারো, শিখ আছে, পাঞ্জাবি আছে, মতুয়া আছে, আদিবাসী আছে, দলিত আছে, তাদেরও ধর্মস্থান দীঘাতে করতে হবে। পাশাপাশি আমরা মুসলমান, 100-র মধ্যে 95টা ভোট তোমায় দেয়, তোমায় ক্ষমতায় এনেছে, আমাদের জন্য দীঘাতে ইসলামের ধর্মস্থানের করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কারা আমার সঙ্গে একমত সাক্ষী দেবেন? হাত লম্বা করে বলুন, দীঘাতে আমাদের অধিকার আছে না নাই? তাহলে এই দাবি তোলা দরকার আছে না নাই? হ্যাঁ, উনি ওটা না করে, আরে আমার মসজিদের জন্য আমি কথা বলবো, কেন্দ্র সরকার দুর্হাটো বলবো, আমি আমার কবরস্থানের জন্য কথা বলবো, কেন্দ্র সরকার আইন মানছি না বলবো, হঠাৎ করে ইনার মাথায় ব্যথা হলো কেন? চিন্তা করে দেখেছেন কেন ব্যথা হয়েছে? সময় তো নেই, আমি একটা পয়েন্ট বলবো। একটা, কার কার শোনার ইচ্ছা আছে একটু হাত তোলে। শোনার ইচ্ছা আপনার? কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের মধ্যে এত ভয়ানক ভয়ানক আইন করেছে, শুনলে অবাক হয়ে যাবেন। আজকে সময় নেই, তার মধ্যে একটা শুধু বলছি। এতদিন আইন ছিল, কেউ যদি কারো জায়গায় 12 বছর দখল করে থাকে, সেটা যদি ধর্মীয় জায়গা না হয়, তাহলে সেই জায়গার ওপরে সে সত্তার মালিক হয়ে যাবে, জানেন তো নাকি? কিন্তু ধর্মস্থানে 12 দুগুণে 24 বছর থাকলেও মালিক হতে পারবে না। কেন্দ্র সরকার আইন করছে, কেউ যদি ওয়াকফ জায়গা 12 বছর দখল করে থাকে, সে মালিক হয়ে যাবে। রাজ্য সরকার ৭৫,০০০ বিঘে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জায়গা দখল করে রেখেছে। কত বিঘে? জোরে বলো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, চ্যালেঞ্জের সাথে বলছি। প্রশাসনের পাওয়ার আছে, সব ক্ষমতা আছে, আসুক না আমার সঙ্গে লড়াই। শুনছেন না শোনেননি? কিন্তু লড়াইটা সংবিধানের মধ্যে হবে। সংবিধানের বাইরে গেলে আমাদের হাতে কিছু নেই ঠিকই, কিন্তু হাত দুটো আসমানের দিকে তুলবো। শুনছেন না শোনেননি? হাত দুটো আসমানের দিকে তুলবো, ভাবার আগে ব্রেন আউট হয়ে যাবে। খোদার ক্ষমতা আছে না না? অতএব ৭৫,০০০ বিঘে জায়গা 12 বছরের ওপরে রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা দখল করে রেখেছে। তাহলে ওই আইনটা যদি লাগু হয়ে যায়, তা রাজ্য সরকার দেখছে আমরাও তো ৭৫,০০০ বিঘে পেয়ে যাব। এজন্যে বলছে আমার রাজ্য আন্দোলন হতে দেবো না। তাহলে আপনি কি বলছেন? মসজিদের হয়ে আন্দোলন করবেন, মাদ্রাসার হয়ে করবেন, কবরস্থানের জন্য করবেন, ঈদগার জন্য করবেন? যদি করেন, আপনার বাচ্চারা ইসলাম পাবে, আপনারা ভারতবর্ষের ইজ্জতের সঙ্গে থাকবেন। না আগামী দিন কুকুরকে তবুও মানুষ মারার সময় মায়া দেখায়, আপনাদেরকে গণহত্যা করা হবে, আপনাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে, কারণ এটা সংবিধান বিরোধী আইন। কারা কারা লড়াই করতে সত্যি রাজি আছেন একটু হাত তুলে দেখাবেন। এ হাত সত্য না মিথ্যা? সত্য যদি হয়, এই লড়াইয়ে যদি দিল্লি পর্যন্ত যেতে হয়, আপনারা যেতে রাজি আছেন? হাত তুলে বলুন যেতে রাজি আছেন। পুরো দেশ থেকে হাত লম্বা করে তুলে রাখুন। পুরো দেশ থেকে 10-15 কোটি লোক যদি দিল্লি জন্য আগায়, কেন্দ্র সরকার আইন বাতিল করতে বাধ্য হবে না? হবে না? তার আগে আমরা বাংলার মানুষ, আমরা বাংলার রাজধানী কলকাতাতে একটা আন্দোলনের ডাক আব্বাস সিদ্দিকী তৈরি করছে, সব জায়গায় প্রচার করছি। এরপরে কলিকাতায় একটা ডাকবো ব্রিকেটে, 20 থেকে 30 লক্ষ মানুষের একটা টার্গেট নিয়েছি। ওই ডাকেতে নিজেদের অধিকার, মসজিদ, মাদ্রাসা
রাষ্ট্রীয়ভাবে বেঁচে থাকা, স্বাধীনভাবে অধিকার নিবার জন্য গাটের পয়সা খরচ করে কারা কারা যেতে রাজি আছেন একটু সত্যিকারের হাত তুলবেন। ধোকা দিচ্ছেন না তো? রাজি আছেন? ডেট আপনাদের ঘোষণা করা হবে, আগে সবকিছু প্রচার করে নি, আগে দেখি হাতগুলো মাপা হচ্ছে তো, কথা বুঝে আসছে না, তারপরে তো হবে। তবে এখন পর্যন্ত যা হাত উঠেছে বাংলায়, আমার তো মনে হচ্ছে ব্রিগেড 2-3টে হলেও মনে হয় ছোট হতে পারে, যদি হাত শক্ত হয়। আর যদি ধোকা দেন আমায় দেবেন না, নিজেকে ধোকা দেওয়া হবে। কেন আমি আপনার অধিকারের জন্য কথা বলছি, আমি আপনার আমার ধর্মের জন্য কথা বলছি, আমি আপনার সংবিধানকে বাঁচাবার জন্য কথা বলছি, আমি আপনার আমার দেশের জন্য কথা বলছি, আমি আপনার আমার অধিকারের জন্য কথা বলছি। মনে রাখবেন, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেস করেনি, নওশাদ কেস করেছে। ওখানে যেমন কেস চলছে, এখানে আন্দোলন বাড়বে, পুরো দেশে যত আন্দোলন বাড়বে দিল্লিতে তার প্রভাব বাড়বে। আর আন্দোলনে যত মাথা বাড়বে আন্দোলনকে তত ভয় করবে। তো ঝগড়া নয়, মারপিট নয়, শুধু মাথার ভিড়টা বাড়াতে হবে। যত মাথার ভিড় বাড়বে তত গভর্নমেন্টের উপরে চাপ পড়ে, এটা নিয়ম। তাহলে আপনারা ব্রিগেডে যাবেন না? যাবেন না, কিন্তু গাড়ি ভাড়া খাওয়া দাওয়া কার? হ্যাঁ, গাঁটের পয়সা। কেন আমার ওয়াকাফ ছাড়া টাকা নেই বাপ? 13 বছর রাজ্য চালায়নি বা দেশও চালায়নি যে পুরো দেশ বিক্রি করে দিচ্ছে সেন্টার, জানেন তো নাকি? কেন্দ্র সরকার এয়ারপোর্ট, রেল সব বিক্রি করে ফেলছে, ও পয়সা নেই আমার কাছে। এখন বলুন, এই 5 মিনিট কি 6 মিনিট ওয়াকাফকে নিয়ে আলোচনা করলাম, এখন আপনাদের কারো ফতোয়া হবে না তো? হুজুরের ছেলে রাজনীতির কথা বললো কেন? হ্যাঁ, যদি কেউ বলে জানবেন সে মুনাফেক। তোর রাজনীতি আমার ধর্মের মধ্যে হাত দিয়েছে, তা আমাদেরও দায়িত্ব তোর কলজায় হাত দেওয়া দরকার আছে না? এত বড় সাহস তোদের হয় কি করে? রাজনীতি করতে যাচ্ছিস, করকে যা।